এটা তো একটা ভয় থাকতোই যে যদি মানে ভর্তি মন হলাম মতো পাই কিনা। তারপর না কিছু প্রবলেম হয়ে গেল। তো তারপরে আপনার ভিডিওগুলো সবসময় দেখতাম। তো তারপরে ভর্তি হয়েই যায়, তারপর যা হবে দেখা যাবে। ইনশাল্লাহ ভর্তি হওয়ার পরে অনেক খুশি আমি, কারণ আচ্ছা একদম আচ্ছা। আমার মনের মতো। আগে তো তার মানে অ্যাকচুয়ালি ভর্তি হওয়ার আগে পর্যন্ত আমি পড়তাম না তা না, সবসময় ডিজিটাল মার্কেটিং এটা ওটা সবসময় ঘেটতাম, সবকিছু দেখতাম ব্যাকডেটেড। বাট আপনার এখানে ভর্তি হওয়ার পরে সব আপগ্রেডেড, সব আধুনিক, সব একদম তো মানে মডার্ন, আল্ট্রা মডার্ন। সব কিছু ইউনিক ইউনিক, ভীষণ ভালো লাগছে, শিখতেও মজা লাগছে। আর আশা রাখি কিছু হবে, ইনশাল্লাহ কিছু পাবো। সিরিয়াসলি যদি আমি বলতে চাই, অ্যাকর্ডিং টু মি, 10 to 10, 10-এ 10ই দেবো। তার কারণ হচ্ছে অ্যাজ এ মেন্টর ইউ আর এ গুড পারসন। মানে অটোমেটিক্যালি আপনি হেল্প করেন। যখনই ফোন করি, রাত 12টা 1টা 2টো, যখনই আপনাকে আমি ফোন করি মানে হেল্প চাই, মেসেজ করেন সঙ্গে সঙ্গে আপনি যখন আমি ভাবি কি আপনি ঘুমান না নাকি ঘুমান না। আচ্ছা, তারপর আমরা আসবো কাবির ভাইয়ের কাছ থেকে। কাবির ভাই একটু ক্যামেরায় আসুন, আপনি ক্যামেরা থেকে চলে গেছেন। বলেন। যদিও আমি নামটা বলেই দিয়েছি, আপনার নাম কাবির ভাই, বাট আমি জাস্ট ফর ফর্মালিটিস আপনার নাম, পরিচয়, ঠিকানা এবং পেশা। হ্যাঁ ভাইয়া, আমার নাম হচ্ছে কবির হাসান। আমি ইন্ডিয়ার কলকাতা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে আমাদের। ওকে, এবং আপনার ফ্রিল্যান্সিং ছাড়া যদি অন্য কোনো পেশা থেকে থাকে? আমি ইন্ডিয়ান পুলিশে চাকরি করি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশে চাকরি করি। আচ্ছা আর আচ্ছা, আপনি পুলিশের আপনি পুলিশ মানুষ এবং পাশাপাশি ফ্রিল্যান্সিং, মাশাল্লাহ। অনেকে কিন্তু জিজ্ঞাসা করে যে ভাই আমি চাকরি করি, সরকারি চাকরি করি, বা হাউস ওয়াইফ বা প্রবাসী অথবা অন্য কোনো পেশার সাথে আছি। তো এরকম যারা আসলে প্রশ্ন করে, ওদের পাশাপাশি ফ্রিল্যান্সিংটা সম্ভব কিনা, যেহেতু আপনি পুলিশ, আপনার কাছে কি মনে হয়? পুলিশের ডিউটি তো অনেক বেশি, সবাই জানে সেটা। সেটা সব দেশের পুলিশে। ইয়েস ইয়েস। পুলিশ নিয়ে অনেক চাপ। তো আমি সমস্ত চাপ কাটিয়ে চেষ্টা করি ফ্রিল্যান্সিং। অনেকদিন থেকেই আমার স্বপ্ন ফ্রিল্যান্সিং শেখার। তো মানে অনেকদিন ধরে আমি দেখছি, ফলো করছি, কিন্তু সেরকম কোনো মানে মেন্টর পাচ্ছি না। সেরকম কোনো ভর্তি হওয়ার জায়গা পাচ্ছিলাম না। অনেক দেখেছি, অনেক কিছু যাচাই বাছাই করেছি, তারপরে আপনার আমি ভিডিও দেখলাম ইউটিউবেতে, ইউটিউবেতে ফেসবুকে আপনার এই অ্যাডভার্টাইজ গুলো দেখলাম আপনার ইনস্টিটিউশনের। তো তারপরে আপনার সাথে ডিরেক্ট কথা বললাম। তারপরে মনোভূত হলো, তারপরে আপনার এখানে অ্যাডমিশন হলাম। আচ্ছা, আপনি যদিও বা আমার উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছেন, তবুও আমি একটু স্পেসিফিক ভাবে প্রশ্ন করি যে ফ্রিল্যান্সিং স্কুল বিডির কোর্সে কিভাবে ভর্তি হলেন? ওই আমি ফেসবুকে অ্যাড দেখেছিলাম, আই থিংক। ওকে ওকে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এই কোর্সটি কেমন এবং এটি করে আপনি কতটা সন্তুষ্ট? এই কোর্সটি বলতে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এ তো মানে অনেকগুলো ধাপ আছে। আর আমি প্রথম থেকেই তো মানে প্রথম যখন আমি ভর্তি হইনি তখন থেকেই আমি ভাবতাম যে কি শিখবো, এটা আমার কনফিউশন ছিল। যে আচ্ছা কোনটা শিখবো, আমি কি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, আমি কি উম, কি শিখবো, না মার্কেটিং শিখবো, ডিজিটাল মার্কেটিং শিখবো, শুধু এসিএ শিখবো, কোনটা শিখলে আমার ভালো হবে, এইটা আমার একদম পুরো কনফিউশন ছিলাম আমি। আচ্ছা। তারপরে ভাবলাম না, একজন মেন্টর হওয়া ভীষণ প্রয়োজন, মেন্টর থাকা প্রয়োজন। তো তারপরে আপনার কাছে ভর্তি হয়ে আপনি যেভাবে সাজেশন করলেন যে এই মুহূর্তে, নাও এ সিচুয়েশন, 10 ইয়ার্স ডিজিটাল মার্কেটিং ইজ ভেরি ওয়েল ফর আস। তো সে তারপরেই আমার হচ্ছে গিয়ে ডিজিটাল Yes. মার্কেটিংটাই শেখা ভালো করে। অর্থাৎ বর্তমানে কেরিয়ার বিল্ড আপ করার জন্য ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্কিল, এবং নিরাপদ ভবিষ্যতের জন্য ডিজিটাল মার্কেটিংটা অনেকটাই সেফ বর্তমানে। কারণ আপনি হ্যাঁ। গ্রাফিক্স ডিজাইন বলেন অথবা ওয়েব ডেভেলপমেন্ট বলেন, আমি সমস্ত স্কিলকে সম্মান করতেছি, বাট আপনার এই সমস্ত স্কিলগুলো এআই দ্বারা রিপ্লেস হয়ে যাওয়ার অনেক ভয় আছে। এটা আমার কথা না, বাংলাদেশে যারা টপ ফ্রিল্যান্সার আছে বা আরো বড় লেভেলে যারা আছে ওরা এটা বলে। যদিও ওরা বলে যে একদম এক্সপার্ট হাই লেভেলে যারা আছে ওদেরকে রিপ্লেস করতে আরো বেশ সময় দরকার আছে, বাট একদম নিম্ন লেভেলে বা মিড লেভেলে যারা আছে ওদেরকে কিন্তু এআই খুব সহজেই খেয়ে দিবে। সো এটা কিন্তু ওদের কথা। বাট দিনকে দিন আগামী 30 বছর একমাত্র ডিজিটাল মার্কেটিং স্কিল আছে, এই স্কিলটাই আছে যেটা হচ্ছে র্যাপিডলি গ্রো করবে অতি দ্রুত সময়ের মধ্যে, আপনার অর্ধেক সময়ের মধ্যে 2 গুণ 3 গুণ বেশি গ্রো করবে। কারণ আপনার একটা মার্কেটিং এর স্ট্র্যাটেজি কিন্তু কখনো এআই বিল করতে পারবে না, এটা এআই এর দ্বারা সম্ভব না। এটা অবশ্যই হিউম্যান মস্তিষ্কের প্রয়োজন। সো এইটা হচ্ছে মার্কেটিং, যেটা কখনো আপনার স্কিলটা শেষ হওয়ার ভয় নাই। সো নিরাপদ ভবিষ্যতের জন্য অবশ্যই ডিজিটাল মার্কেটিং বেস্ট একটা চয়েস। আচ্ছা, আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনে। যে ভর্তির সময় আসলে অনেকে অনেক কমিটমেন্ট দেয় যে ভাই আমাদের কোর্সে ভর্তি হলে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট হাঁ করে থাকবেন, আমি মুখে দিয়ে দিব, আপনি শুধু খাবেন, গিলে ফেলবেন, হয়ে যাবে সবকিছু। তো এই যে ভর্তির সময় যা কিছু কমিটমেন্ট দেওয়া হয়েছে, তা কি আপনি সবকিছু পেয়েছেন, বা আপনি কতটুকু সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, আমি সবকিছুই পেয়েছি প্রথম থেকে। তো এমনি যখন আমি ভর্তি হওয়ার আগে তো নিশ্চয়ই আমি যাচাই বাছাই করেছি যে কোন জায়গায় ভর্তি, যেহেতু
বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, সব তো মানে কোচিং সেন্টারের কোনো অভাব নেই। মেলা কোচিং সেন্টার, মেলা কোচিং এর ব্যবস্থা, সব অনলাইন হোক হুম হুম। অফলাইন হোক। তো এটা তো একটা ভয় থাকতোই যে যদি মানে ভর্তি মন হলাম, মতো পাই কিনা। তারপর না কিছু প্রবলেম হয়ে গেল। তো তারপরে আপনার ভিডিওগুলো সবসময় দেখতাম। তো তারপরে ভর্তি হয়েই যায়, তারপর যা হবে দেখা যাবে। ইনশাল্লাহ ভর্তি হওয়ার পরে অনেক খুশি আমি, কারণ আচ্ছা একদম আচ্ছা। আমার মনের মতো। আচ্ছা, এই আমাদের এই যে ফ্রিল্যান্সিং স্কুলবিডির অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স বা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনার স্পেসিফিক কোনো মন্তব্য থাকে, ভালো কিংবা মন্দ। সবকিছু মানে অ্যাকচুয়ালি ভর্তি হওয়ার আগে পর্যন্ত আমি পড়তাম না তা না, সবসময় ডিজিটাল মার্কেটিং এটা ওটা সবসময় ঘেটতাম, সবকিছু দেখতাম ব্যাকডেটেড। বাট আপনার এখানে ভর্তি হওয়ার পরে সব আপগ্রেডেড, সব আধুনিক, সব একদম মানে মডার্ন, আল্ট্রা মডার্ন। সব কিছু ইউনিক ইউনিক, ভীষণ ভালো লাগছে, শিখতেও মজা লাগছে। আর আশা রাখি কিছু হবে, ইনশাল্লাহ কিছু পাবো, কিছু হবে, মাশাল্লাহ, কিছু করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে, কেউ যদি এই কোর্সে ভর্তি হতে চায় তাহলে আপনি কতটা রেকমেন্ড করবেন? মানে আপনাকে যদি হ্যাঁ, 10 মার্ক দেওয়া হয়, আমি একটু প্রশ্নটা শেষ করি। আপনাকে যদি 10 মার্ক দেওয়া হয়, 10 মানে হচ্ছে আপনি ওকে সর্বোচ্চ পরিমাণ রেকমেন্ড করবেন, এবং 1 মানে হচ্ছে আপনি ওকে সর্বনিম্ন পরিমাণ রেকমেন্ড করবেন। আপনি একটা সংখ্যা বেছে নিন যে আপনি কোন মার্কটা দিবেন। সিরিয়াসলি যদি আমি বলতে চাই, অ্যাকর্ডিং টু মি, 10 to 10, 10-এ 10ই দেবো। তার কারণ হচ্ছে, অ্যাজ এ মেন্টর ইউ আর এ গুড পারসন। মানে অটোমেটিক্যালি আপনি হেল্প করেন। যখনই ফোন করি, রাত 12টা, 1টা, 2টো, যখনই আপনাকে আমি ফোন করি, মানে হেল্প চাই, মেসেজ করেন সঙ্গে সঙ্গে। আপনি আমি ভাবি কি আপনি ঘুমান না নাকি ঘুমান না, সব সময় হেল্প করেন। আপনার এর থেকে আমি সবসময় হেল্প পাই। আর সমস্ত কিছু যে শেখানোর ধরনটা দুর্দান্ত। তার মানে আমি তো প্র্যাকটিস করার ঠিকঠাক সময় পাই না, হয়তো আপনার এই কোচিং গুলো আপনি যে ক্লাসটা করান, ক্লাসটা ভালো করে করি, আর তারপরে আর বেশি প্র্যাকটিস করার প্রয়োজন হয় না। সিরিয়াসলি আমার ক্ষেত্রে আমি বলছি এটা, অন্যভাবে নেবেন না। আপনি পড়ান যেভাবে, ওটা একবার থেকে দুবার দেখলে আমার হয়ে যায়, আমার আর অসুবিধা হয় না। তো পড়ানোর ধরনটাই এত সুন্দর। তো আমি যদি কাউকে সাজেশন করি, ইট ইজ এ গুড কোচিং সেন্টার ফর আস। কাবির হাসান ভাই, আপনাকে থ্যাংক ইউ সো মাচ।